ডিএমসিতে চান্স পেয়ে গেছে ৭১-৭২ পেয়ে, কাটমার্ক যেখানে ৭৩। কাটমার্কের চেয়ে কম মার্ক পেয়ে কিভাবে একজন ঢামেকে চান্স পায়? ১৬ই জুলাই আমাদের হচ্ছে আবু সাইদ ভাই হচ্ছে শহীদ হয়েছিলেন এবং এই প্রশ্নটাই কিন্তু আমাদের মেডিকেল পরীক্ষায় এসেছে, যেখানে পরীক্ষার প্রশ্নে আবু সাইদের মৃত্যুর তারিখ জিজ্ঞাসা করা হয়। সেই পরীক্ষার ফলাফলে কিভাবে হচ্ছে পাস মার্ক ছাড়া কোটার ভিত্তিতে শিক্ষার্থীদের, অযোগ্য শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয়। এমনকি যাদের কাটমার্ক ৭৩-এর নিচে তারা কিভাবে ঢাকার মতো মেডিকেলে পড়ালেখার সুযোগ পায়। তাহলে সেই ভাই যারা হচ্ছে নিঃস্বার্থভাবে আমাদের জন্য রক্ত দিয়েছিল, আমাদের মেধার যৌক্তিক দাবির জন্য রক্ত দিয়েছিল, তাদের রক্তটা কি বৃথা যায়নি? এটা অবশ্যই আমাদের জন্য খুবই লজ্জাজনক যে ২৪-এর এত বড় একটা কোটা আন্দোলন হলো, এত রক্ত গেল, তারপরে এত কিছু হওয়ার পরে আজকে কেন এই প্রথম মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হওয়ার পর কেন এই কোটা আন্দোলন নিয়ে আমাদের আবার রাজপথে নামতে হচ্ছে? আমার এক ফ্রেন্ডের জুনিয়র, সে হচ্ছে ৮৪.25 পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পায় নাই, সেখানে ৭১ পেয়ে, যেটা কাটমার্কের চেয়েও কম। কাটমার্ক যেখানে ৭২.৫, সেখানে কাটমার্কের চেয়েও কম মার্ক পেয়ে কিভাবে একজন ঢামেকে চান্স পায়? কালকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট হলো, ওই রেজাল্টে দেখা গেল যে কোটাধারী অনেকেই চান্স পেয়ে গেছে, ইভেন মানে ফেল করে অনেক স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। ৫৮,০০০ সিরিয়াল নিয়ে ফেল করছে, ৩৭ পেয়ে ফেল করলো, মানে ৫০ মার্কে পাস হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এখন ফেল স্টুডেন্ট কিভাবে চান্স পেয়ে যায়? ইভেন ডিএমসিতে চান্স পেয়ে গেছে ৭১-৭২ পেয়ে, ৭১-৭২, কাটমার্ক যেখানে ৭৩। কোটাধারী স্টুডেন্টরা মেধাবীদের বঞ্চিত করলো, মেধাবীরা যে বঞ্চিত হলো, এই জন্য আমরা মূলত তার প্রতিবাদ স্বরূপ আন্দোলনে এসেছি। আমরাই হচ্ছে অভিযোগ করি যে বাংলাদেশের ডাক্তাররা ভালো না, বা চিকিৎসার জন্য আমাদের হচ্ছে ভারত বা অন্যান্য দেশে যেতে হয়। তাহলে আমরাই কিভাবে যে ৪০ পাইছে, মানে সে কিভাবে একটা সরকারি মেডিকেলে চান্স পেতে পারে? আর যেখানে হচ্ছে যে ৭২ পাইছে, সেও দেখা যায় যে চান্স পায় নাই, অথচ ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে ৭১ পেয়ে হচ্ছে চান্স পাইছে। যেখানে হচ্ছে আমরা নিজেরাই দাবি করতেছি যে ডাক্তাররা হচ্ছে অযোগ্য, সেখানে আমরা কিভাবে এখনও মানে কোটার ভিত্তিতে, যেখানে জুলাইয়ের আন্দোলনে আমরা দেখছি যে কোটা আন্দোলনে আমরাই বলতেছি যে আমরা সফল। এবং শুধুমাত্র এটিই নয়, পাস মার্ক যেখানে ৪০, সেখানে ৩৭ পেয়েও অনেকে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে, যেখানে অনেক শিক্ষার্থী দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পুরো ১ বছর গ্যাপ দিয়ে অনেক অক্লান্ত পরিশ্রম করে ৭১.25, ৭২ পেয়েও তারা চান্স পায় নাই। সেখানে পাস মার্ক না পেয়ে ফেল করা শিক্ষার্থী কিভাবে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পায়, সেটা খুবই লজ্জাজনক একটি ব্যাপার। এবং ২৪-এর কোটা আন্দোলনের পর কেন এই ধরনের একটি দাবি নিয়ে আমাদের ক্লাস আইটেম সব কিছু ক্যান্সেল করে কেন আমাদের এখানে এসে দাঁড়াতে হচ্ছে, কেন আমাদের এই এত কিছু বলতে হচ্ছে, এটা খুবই একটা নেককারজনক ঘটনা। আমাদের যে জুলাই আন্দোলন হয়েছিল, সেটা মূলত শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে। এই কোটা যেন না থাকে, যেন যোগ্য শিক্ষার্থীরা তাদের সুযোগ পায়, সেটার জন্য এই আন্দোলন ছিল। কিন্তু এত কিছুর পরও, জুলাইয়ের এত কিছুর পরও, যখন গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখতেছি যে এই কোটার কারণে যারা অযোগ্য, যারা এখানে পড়ার কথা না, তারাও এখানে চান্স পাচ্ছে, আর যারা যোগ্য তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশে তার মা বাবা কাঁদতেছে। এই মেডিকেল তো শুধু তার একার জীবনের জন্য না, এখানে তার ১৪ বছরের পড়াশোনা তার সাথে জড়িত, তার ফ্যামিলি স্বপ্ন তার সাথে জড়িত, তার মা বাবার স্বপ্ন তার সাথে জড়িত।